3 বছরের শিশু কন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বুধবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মোহনপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, মৃত শিশুর নাম আতিফা খাতুন, বয়স 3 বছর। তার বাবা সাহেব আলী পেশায় একজন দিনমজুর। তার মা মানোয়ারা বিবি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এদিন পরিবারের লোকেদের অনুপস্থিতিতে নিজের 3 বছরের মেয়ে আতিফা খাতুনকে নৃশংসভাবে গলা কেটে খুন করে বলে অভিযোগ। এরপর নিজেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে জানায় যে সে নিজেই নিজের মেয়েকে খুন করেছে। এই প্রসঙ্গে মৃত শিশুকন্যার বাবা সাহেব আলী জানান, আজকে কি হয়েছিল, আমি তো কাজে চলে গেছিলাম সকালে। আমি প্রায় 1:30টার দিকে শুনতে পাই যে তোমার মেয়েকে কেটে দিয়েছে। আচ্ছা, তোমার স্ত্রী তোমার মেয়েকে কেটে দিয়েছে। তাই আমি কাজ ছেড়ে দিয়ে ওখান থেকে লেবারটারকে বলে দিয়ে আমি এসে দেখি তো এই অবস্থা কাটা। হঠাৎ এইভাবে একটা মেয়েকে কেটে দিল আপনার হঠাৎ কী করে কাটলো কী করে বলবো? আচ্ছা, কোনো কি পারিবারিক গন্ডগোল ছিল? কোনো গন্ডগোল এরকম হয়তো কাঁদতক দানা করে একটা থাওয়া মারতক বা ইয়ে করতো, চোখ মুখ দেখাতো। আমি থাকলে চোখ মুখ দেখাতে দিতাম না, যে বাচ্চাকে কেন চোখ মুখ দেখাবে, কাজ যে কোনো জিনিস দেওয়া চুপকে দেয় এই বলে ইয়ে করতাম। আর যখন বাইরে ছিলাম তো চোখে দেখতাম না, মারতো কি হতো জানতে পারতাম না। কোনো কি মানসিক ভারসাম্যহীন আছে? ভারসাম্যহীন আছে কোনো? মাথাটা আছে, মাথা ব্রেনের ওষুধ খায়। ওষুধ খায়? হ্যাঁ, রাঁচি থেকে ওষুধ। আপনি কে হন? আপনি কে হন? আচ্ছা, মানসিক ভারসাম্যহীনতা থেকে এই কাজ করেছে বলে অনুমান প্রতিবেশীদের। এই প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, কি 3 বছরের মেয়েকে ফোন করেছে মা নিজের মা। আচ্ছা, হঠাৎ এইভাবে এরকম হঠাৎ কি করে বলবো, সত্য মাথায় ছিল কি ছিল না ছিল, বাড়িতে কেউ ছিল না, মা মেয়ে দুজনই। এবার স্বামীটা আবার কাজে গেছে বাইরে, আর বৌমা একটা বাড়িতে ছিল, ও গেছে ওর ননদকে আনতে, ওখানে আছে। আর একটা বৌমা চলে গেছে বাবার বাড়ি, একটা দুটো ছেলে বাইরে গেছে, আর মা মেয়ে দুজনেই ছিল বাড়িতে। ঠিক 12টা সাড়ে 12টার মধ্যেই খুন হয়েছিল, যা বুঝতে পারছি আমরা। এটা দিয়ে ফোন করে এটা দিয়ে বেরিয়ে আমি এখানে চান করছি। চান করা অবস্থায় বলছে আমার বাড়ির লোকজনকে যে পাগলি ভাগছে রে, কি হলে ভাগলো রে, কিলে চুরি করে ভাগছে। আর বলছে যে এরকম গেল অন্যর বাড়িতে গিয়ে ওখানে আবার খেতে চেয়েছে, খাবার টাবার খেয়ে ওনাকে বলেছে বাড়িওয়ালাকে যে আমি আমার মেয়েকে খুন করেছি, কেটে দিয়ে পালিয়েছি। ওই বাড়িওয়ালা এসে এখানে খোঁজ করলো, সব জানতে পারলো। এই তো বক্তব্য। তারপরে দেশে আপনাদের থানায় খবর দিলাম। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে মা তার নিজের এক কন্যা সন্তানের হত্যা করেছে বলে খবর এসছে। আমরা এসছি, আমরা তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে, আমরা জিজ্ঞাসাবাদ করি। স্যার, কি জানতে পারলেন এই কি জন্য এই মার্ডারটা করা? তো জিজ্ঞাসাবাদ চলছে, একটু মাকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে, যেহেতু এটা একটা অন্যরকম ঘটনা। পুরো ব্যাপারটা আমরা একটু জিজ্ঞাসাবাদ করে জানতে পারবো অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে। বডিটা কোথায় নিয়ে যাওয়া যাবে? বডিটাকে আমরা আপাতত পোস্টমর্টমে পাঠাবো, ওখান থেকে আমরা দেখবো যে কীভাবে ঘটনাটা ঘটলো। স্যার, মা কি গ্রেফতার হয়েছে? মাকে আপাতত জিজ্ঞাসাবাদ জন্য থানায় নিয়ে যাচ্ছি। একটা অভিযোগ পেয়ে তারপরে আমরা সেটাকে তদন্ত আকারে আমরা সামনে নিয়ে যাব। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুর শহরে অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করবার লক্ষ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সূচনা হলো নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকের। নন্দী মেডিকেয়ার প্যাথোলজিক্যাল ল্যাবে উন্নত মানের যন্ত্রাদির সাহায্যে এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র, থাইরয়েড, সুগার সহ অন্যান্য পরীক্ষা করা হয় এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়। এছাড়া আমাদের পলিক্লিনিকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন। তাই উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং স্বল্প মূল্যে নির্ভুল রোগ পরীক্ষা করাতে আজই যোগাযোগ করুন নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকে। আমাদের ঠিকানা নন্দী মেডিকেয়ার, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন দমদমা কোঅপারেটিভ সোসাইটির পাশে। আমাদের ফোন নম্বরগুলি হলো 9475441144।
9476333633।